এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আজ এসএসসির একাধিক মামলা ছিল। সেখানে টেন্টেড ক্যান্ডিডেট নতুন লিস্টে ঢুকে যাওয়া এবং 10 নম্বর নিয়ে বেশ মামলা ছিল। মূল হাইলাইটেড ছিল 10 নম্বর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে মূলত। তো জাস্ট আজ যেন মহামেডান আর মোহনবাগানের মতো লড়াই হলো সুপ্রিম কোর্টের মধ্যে। বেশ লড়াই হলো। আপনারা অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন, আপনারা দেখেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে একাধিক অ্যাডভোকেট এবং অফলাইনে ছিলেন একাধিক অ্যাডভোকেট। সরকারের পক্ষ থেকে ছিলেন কপিল সিব্বাল, ছিলেন, তিনি কোনো কথা বলেননি, এবং কমিশনের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার ছিলেন, এবং এছাড়াও টিচারদের পক্ষ থেকে মেনকা গোস্বামী ম্যাডাম থেকে শুরু করে একাধিক অ্যাডভোকেট, তারা সিনিয়র অ্যাডভোকেট আজ ছিলেন। তো যাই হোক, ভালো খারাপ সবকিছুই রয়েছে, কিন্তু আজকে শুনানিটা কিন্তু আনটেন্টেড টিচারদের পক্ষে একেবারেই ভালো হলো না। কেন বলবো বিস্তারিত আমরা বলবো যে 10 নম্বরের বিষয়টি এখানে মানে ঘেটে এক প্রকার হয়ে গেল। তো আমরা শুনানি ব্যাখ্যাটি কি রয়েছে সবই আমরা জেনে নিই। যে প্রথমে আপনারা দেখেছেন যে একাধিক মামলা ছিল আজ। তো বিচারপতি বলেন যে সব মামলা আমরা আলাদা আলাদা করে শুনবো, আলাদা আলাদা ম্যাটার রয়েছে, আবার কিছু ম্যাটার একই রয়েছে। তো প্রথমেই যে 19 নম্বর মামলা তিনি শুনলেন, সেখানে নিউ রুলস অনুযায়ী যে 45%-এর যে ব্যাপার ছিল, বাধা পড়া টেন্টেড আনটেন্টেড ব্যাপার, সেই ব্যাপারটাও একটু উঠে আসলো। যে নিউ রুলস করে 45% থেকে 50% করে দেওয়া হয়েছে, কিন্তু আনটেন্টেড ক্যান্ডিডেট যে যোগ্য টিচার চাকরি বাতিল হচ্ছে সে কিন্তু সুযোগ পাচ্ছে না, এই কথাটি প্রথমে কিন্তু উঠে আসে। জাস্ট বলে টেন্টেড আনটেন্টেড পাবলিশ ডিটেলস করতে হবে। অমৃতা সেনের অর্ডার পড়েন যে অমৃতা সেনা যে অর্ডারটি দিয়েছিলেন যে এখানে টেন্টেড লিস্টদের পুরো প্যানেল, ফাদার নাম থেকে শুরু করে বিস্তারিত স্কুল থেকে শুরু করে সবকিছু, এবং ওএমআর কপি আপলোড করতে হবে, সেটাও কিন্তু বিচারপতি পড়লেন, এবং বিচারপতি এক প্রকার সম্মতি করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সিঙ্গেল বেঞ্চ এটাতে ইন্টারফেয়ার করতে পারে না, আপনি ইতিমধ্যে তো এটা ইন্টারফেয়ার করেছেন বা আপনি এটাই হস্তক্ষেপ করেছেন আগের একটি মামলাতে। জজ সবকিছুই একটু শোনেন, কিন্তু জজ বিরোধিতা করতে থাকেন, এবং জজ বলেন যে জজ বিরোধিতা নয়, অ্যাকচুয়ালি জজ সেটা বলেন না, হাইকোর্টে পাঠিয়ে দেন যে হাইকোর্ট দেখছে, হাইকোর্ট দেখবেন। কিন্তু শুনানি কিন্তু এখানে শেষ নয়, আরো গুরুত্বপূর্ণ তথ্য এখানে উঠে আসলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন ওরা হাইকোর্টে আসতে এত ভয় পাচ্ছে কেন, ইংলিশে বললেন। কারণ ওখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো অন্যান্য অ্যাডভোকেটরা হাইকোর্টে যাওয়াকে আটকাতে চাইছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে টেন্টেড ক্যান্ডিডেটের যে ঢুকে যাওয়ার ব্যাপারটা এখানে উঠে আসলো, এবং ডিসেবল ক্যান্ডিডেটদের সেখানে এক্সট্রা বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে। জজ বলেছেন যে আমরা কোনো টেন্টেড ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য বেনিফিট দেইনি, এখানে আনটেন্টেড ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য বেনিফিট দেওয়া হলো। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূল অর্ডার যে সমাদাসের যে বিষয়টি রয়েছে প্যারা 49-48 পড়েন, এবং জজও সেটা পড়েন, কিন্তু জজ তার সঙ্গে সম্মতি গ্রহণ করলেন না। তখন বিকাশ চন্দ্র ভট্টাচার্য বা অন্য অ্যাডভোকেটরা যারা ছিলেন বলে ইয়েস ইয়েস ইয়েস, এই সেম ম্যাটার, কোনো টেন্টেড ক্যান্ডিডেট ডিসেবল হোক ঢুকতে পারে না, এখানে সব আনটেন্টেড ক্যান্ডিডেটের জন্য। তো জজ বলেন নো নো, টেন্টেড নট অ্যালাউ। জজ আরো বলেন এই হাইকোর্ট ঠিক করে দিয়েছে যে টেন্টেড কে আনটেন্টেড কে, এটা এখানে বিষয় নয়। তখন আপনারা দেখেছেন মনিকা গোস্বামী ম্যাম সহ আরো একটি ম্যাডাম ছিলেন আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে। তখন ওরা বলে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলেন, হাইকোর্ট এতে ইন্টারফেয়ার করেছে, হাইকোর্ট এতে ইন্টারফেয়ার করতে পারে না। জজ বলে এটা তো ডিফারেন্ট ম্যাটার। তারপরে আমরা টার্ন করে, তারপরে এই মামলাটি টার্ন করে 10 নম্বরে চলে আসে, ওটা মিটে যায় যে ডিসেবল ক্যান্ডিডেট টেন্টেড হলেও এরা সুযোগ পাবে না, তারা স্লিপ থ্রু দ্য নেট যদি ঢুকে যায় তাদেরকে বাদ দেওয়া হবে রেনা বেগমের মামলায়, সেটাও বিচারপতি একটু নক করে দেন। আজ বেশ কমিশনকে বেশ ঝাড় দেন বিচারপতি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় অরুণিন্দা পাভাল মামলার কথা বলেন। অরুণিন্দা পাভাল মামলায় 10 নম্বরের বিষয় নিয়ে আপনি অলরেডি ইন্টারফেয়ার করেছেন। অরুণিন্দা পাল তো আনসাকসেসফুল ক্যান্ডিডেট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আনসাকসেসফুল ক্যান্ডিডেট হলেও কি 2016 সালে সে পরীক্ষা দিয়েছিল, 2025 সালে সে নিউ রুলস চ্যালেঞ্জ করেছে। যস্তক বলে অরুণিমা পালের মামলা তো আমরা ডিসমিস করেছি, মানে এই নয় যে সমস্ত রুলস এখানে আপেল হয়ে গেছে। সমস্ত রুলস তো এখানে আপল আপেল হয়নি, সমস্ত রুলস নিয়ে তো এখানে বিচারাধীন নয়, ওখানে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে বিচারাধীন হয়েছে। গো বিপদা হাইকোর্ট, আপনারা হাইকোর্টে যান। তখন মেনকা গোস্বামী ম্যাডাম ও আরেকটি ম্যাডাম ছিল বোঝানোর চেষ্টা করেছিলেন যে 10 মার্কস এরা যদি না পায় তাহলে অন্যরা যারা রয়েছে তারা আগের চাকরিতে ফিরে গেছে, তাহলে এই যারা হাইকোর্টে যেভাবে ওনারা বোঝানোর চেষ্টা করেছিলেন সেইভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। এরপরে এই ধরনের যে রিলেটেড মামলাগুলো ছিল 19.15, 19.15,
1.23 সমস্ত মামলাকে উইথড্র করতে বলেন এবং হাইকোর্টে গিয়ে সেই মামলাগুলো মেনশন করতে বলেন এবং হাইকোর্টে শোনার কথা বলেন মামলাগুলো যাতে উইথড্র করে নেওয়া হয়, নাহলে মামলাগুলো যদি একবার ডিসপোজ হয়ে যায় বা ডিসমিস হয়ে যায় তাহলে অনেক কিছুই সমস্যা হতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে যেহেতু জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে জাস্টিস সঞ্জয় কুমার রাজ যেতে বলেন, সেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ইয়েস হাইকোর্ট তার নির্দিষ্ট কনস্টিটিউশন ওয়েতে মামলাগুলো কনসিডার করেছে, মামলাগুলো দেখছে। তারপরে আপনারা দেখেছেন যে মেনকা গোস্বামী ম্যাডামের পাশে যে ম্যাডাম ছিলেন উনি বলছেন যে আমাদের হাইকোর্টে অ্যাপ্রোচ করার জন্য বা হাইকোর্ট 2 সপ্তাহ আমাদেরকে সময় দেওয়া হোক, এরকম একটি বিষয় কিন্তু উঠে আসে। আহ, উম, আরো একটি কথা বলেন যে কলকাতা হাইকোর্ট যে বিভিন্ন দিক থেকে হস্তক্ষেপ করেছে। তো জজ বলেন হ্যাঁ, কলকাতা হাইকোর্ট বিভিন্ন দিক থেকে হস্তক্ষেপ করেছে, শুধু একটা বিষয় নয়, বিভিন্ন বিষয়, এই রিক্রুটমেন্টের বিভিন্ন বিষয়ে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। যেমন 19/11/2025 যে অর্ডারটি এসেছে সেই অর্ডারটি নিয়ে কিন্তু হস্তক্ষেপ করেছে, বা এই অর্ডারটিকে হাইকোর্ট শুনবে, বিচারপতি বলে দিলেন এবং পিটিশনাররা সব ধরনের গ্রিভ্যান্স হাইকোর্টে জানাবে, টেন্টেড লিস্ট পাবলিশ করতে হবে সঠিকভাবে, সেটা হাইকোর্টের কথাই সমর্থন করলেন। তারপর থেকে আপনারা দেখেছিলেন যে যারা পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট মানে মৌসুমী এক টাইটেলটা মনে পড়ছে না, 19 তারিখের মামলায় বা আরো অ্যাডভোকেটরা ছিলেন যারা 10 নম্বরের বিরুদ্ধে বা টেন্টেড ক্যান্ডিডেটের বিরুদ্ধে, তারা বললেন যে 7, 11, 12, 19 সব বিষয়ে হাইকোর্ট শুনেছেন। 7 তারিখ নভেম্বরের, 11 তারিখ, 12 তারিখ এবং 19 তারিখ সব বিষয়গুলো হাইকোর্ট যাতে শুনতে পারে সেই কথাটি বলেন। তখন বিচারপতি 7, 11, 12, 19 নভেম্বর মাসের এই সমগ্র তারিখের যে মামলাগুলো হয়েছে সবগুলোই হাইকোর্ট ইন্টারফেয়ার করতে পারে। তাহলে আপনারা একটা বুঝতে পারলেন যে 10 নম্বরের বিষয়টি আগে হবে না পরে হবে সেটাও হাইকোর্ট কিন্তু ইন্টারফেয়ার করবে বা করতে পারবে, এটা কিন্তু বলে দিলেন। কিন্তু আগের কোনো অর্ডার যেন কোনো ইনফ্লুয়েন্স না হয় সেটা কিন্তু বিচারপতি স্পষ্ট বলে দিলেন যে হাইকোর্টের জাজমেন্টের উপরে ভিত্তি করে হাইকোর্ট যেন আগের কোনো অর্ডারের উপরে কোনোভাবে প্রভাবিত না করে সেটাও বলেন। তারপরে যে ক্যান্সার পেশেন্টের কথা ওঠে, আহ, সেই ক্যান্সার পেশেন্টের কথা ওঠে, কিন্তু তাকে ছাড়পত্র দেওয়া হলো, সবকিছু হাইকোর্টে শুনতে বলা হয়। আর ওদিক থেকে বলেন যে আজই অর্ডার আপলোড করে দেওয়ার কথা, কারণ কাল বাদে পরশু আবার শুনানি রয়েছে, যদি আজকে অর্ডারটি আপলোড হয়ে যায় তাহলে সুবিধা হবে। এরপরে আপনারা দেখেছিলেন যে 45% নাম্বার নিয়ে আরেকটি বিষয় এখানে উঠে আসে। 45% নাম্বার বলতে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট 45% নাম্বার পেয়েছিল তারা বাতিল হয়ে গিয়েছিল, তাদেরকে ছাড়পত্র দিতে বললো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবকিছু বোঝানোর চেষ্টা করলো আবার নতুন করে। জজ বললেন আপনারা কি একটা ফ্রেশ সিলেকশন প্রসেসটা করছেন ইন্টেনশনালি আনটেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার জন্য, আনটেন্টেড ক্যান্ডিডেটের জন্য আপনারা নিউ রুলস এনেছেন, নিউ ভ্যাকান্সি এনেছেন, তাহলে ফ্রেশ সিলেকশন প্রসেস করছেন তা শুধুমাত্র আনটেন্টেডদের কেন সুবিধা করে দেওয়ার জন্য, এটা সবার জন্য তৈরি করতে, আপনারা কেন এইভাবে একটি সমস্যা তৈরি করছেন, এটা কিন্তু জজ বলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে হাইকোর্ট সবই শুনছে, হাইকোর্ট সবই শুনছে, হাইকোর্ট তাদের ওয়েতে শুনছে। আবারও একবার বলেন এসএসসি করাপশন আবারও করতে চাইছে, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও বলে ফেলেন। তো এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। হাইকোর্ট পরবর্তীতে মামলাগুলো শুনবেন, কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ অর্ডারে, হাইকোর্ট যেন সুপ্রিম কোর্টের আগের অর্ডারে কোনোভাবে প্রভাবিত না ফেলতে পারেন। শেষে মেনকা গোস্বামী ম্যাডাম বলে যান এই যেন ওয়েস্ট বেঙ্গলে মাওয়াডার আর মোহনবাগানের মতো ফুটবল ম্যাচ হচ্ছে, এইটুকু বলেন। তো এই 10 নম্বর বিষয়টি সম্পূর্ণ নেক্সট ডে 28 তারিখ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ঠিক হবে। এইটুকুই আপডেট, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।